হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ সম্পর্কিত কিছু প্রশ্ন ও সেগুলির উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যটি কোন রাজ্য থেকে গঠিত হয়েছিল? আমরা সকলেই জানি যে 2000 খ্রিস্টাব্দে তৎকালীন বিহার রাজ্যের দক্ষিণ অংশ একটি পৃথক রাজ্যের স্বীকৃতি পেয়েছিল এবং সেই রাজ্যটির নাম দেওয়া হয়েছিল ঝাড়খণ্ড। অর্থাৎ বর্তমান ঝাড়খণ্ড রাজ্যটি বিহার রাজ্য থেকে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি কোন রাজ্য থেকে গঠিত হয়েছিল? অনুরূপভাবে 2014 খ্রিস্টাব্দে তৎকালীন অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি অংশও পৃথক রাজ্যের স্বীকৃতি পায় এবং নবগঠিত সেই রাজ্যের নাম দেওয়া হয়েছিল তেলেঙ্গানা। অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে গঠিত হয়েছিল। স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল? স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল ভাষা। ভাষার ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? ভাষার ভিত্তিতে ভারতের প্রথম যে রাজ্যটি গঠিত হয়েছিল তার নাম ছিল অন্ধ্রপ্রদেশ। কোন সালে লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? এটি খুব সাম্প্রতিক ঘটনা। 2019 খ্রিস্টাব্দে লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। বর্তমানে ভারতে কয়টি রাজ্য আছে? বর্তমানে ভারতে মোট 28টি রাজ্য বা অঙ্গরাজ্য আছে। বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? বর্তমানে ভারতে মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতের নবগঠিত রাজ্য কোনটি? ভারতের নবগঠিত অর্থাৎ নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা, যেটি গঠিত হয়েছিল 2014 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশকে ভেঙে। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী অমরাবতীতে অবস্থিত। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হলো অমরাবতী শহর। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের সবচেয়ে বড় রাজ্য সেটি হলো রাজস্থান। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের সবচেয়ে ছোট রাজ্য সেটি হলো গোয়া। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অর্থাৎ ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হলো লাক্ষাদ্বীপ। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অর্থাৎ 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? ভারতে 28টি রাজ্য আছে, তার মধ্যে যে রাজ্যে সবথেকে বেশি লোক বসবাস করে সেটি হলো উত্তরপ্রদেশ। জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? 28টি যে রাজ্য আছে ভারতে, তার মধ্যে সবথেকে কম লোক বসবাস করে যে রাজ্যে সেটি হলো সিকিম। ভারতের সর্বোচ্চ জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি? ভারতে যে 28টি রাজ্য আছে, এই 28টি রাজ্যের মধ্যে সর্বাধিক জনঘনত্ব দেখা যায় যে রাজ্যে সেটি হলো বিহার। ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে কম জনঘনত্ব দেখা যায় যে রাজ্যে সেটি হলো অরুণাচল প্রদেশ। ভারতের সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অর্থাৎ 8টি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতে, তাদের মধ্যে সবথেকে বেশি লোক বসবাস করে যে কেন্দ্রশাসিত অঞ্চলে সেটি হলো দিল্লি। জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অর্থাৎ 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে কম লোক বসবাস করে যে কেন্দ্রশাসিত অঞ্চলে সেটি হলো লাক্ষাদ্বীপ। ভারতের নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অর্থাৎ ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হলো দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ অতীতে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তবে বর্তমানে তারা সংযুক্ত অবস্থায় একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে অবস্থান করছে। ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলটি হল দিল্লি। গুয়াহাটি গ্রামটি কোন রাজ্যে অবস্থিত? এটি ভারতের এক প্রান্তের একটি গ্রাম, ভারতের পশ্চিমতম গ্রাম। এই গ্রামটি অবস্থিত গুজরাট রাজ্যে। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু, যে বিন্দুটির নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেটি অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। চণ্ডীগড় কোন কোন রাজ্যের রাজধানী হিসেবে কাজ করে? চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং বর্তমানে দুটি রাজ্যের রাজধানী
হিসাবে কাজ করে। সেই রাজ্য দুটি হলো পাঞ্জাব এবং হরিয়ানা। ভারতের কোন রাজ্য হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত? ভারতের একটি রাজ্য যেটি উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত, সেই রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ।